মাছের ডিম নিয়ে নিছি, ইলিশ মাছের ডিমগুলো একটু ভুনা করব। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, অল্প একটু দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, শুধু ডিমগুলো ভাইজা নিব আর কি, এই জন্য। পরিমাণ মতো লবণ। এখন মাখাই নেব মাছগুলারে, মানে মাছ না ডিমগুলা। এই যে ডিমগুলা ভালো করে মাখাই নিই। ডিমগুলো সম্পূর্ণ মাখানো শেষ। আমি এখানে ফ্রাই প্যান বসাই দিচ্ছি চুলার উপরে। ফ্রাই প্যান বসাই দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিই ভাজার জন্য। এই তেল দিয়ে দিতেছি। ফ্রাই প্যানটা যেহেতু আগে থেকে বসায় রাখছিলাম, ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন ডিমগুলো দিয়ে দিব। তো আমার ক্যামেরাম্যান তো বলতেছে ছিটবো নাকি, ছিটলে ছিটুক। ডিমগুলো একটু ছড়াই ছড়াই দিতেছি, ভাজা হয়ে যাবে। তো ডিমগুলো যে এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টাই উল্টাই দিতেছি। এই উল্টাই দিতেছি, একটু ভাজা হোক। এই ডিমগুলো সব ভাজা শেষ, এখন উঠাই ফেলবো। সবগুলো উঠাই নিতেছি। ডিমগুলো তো উঠাই নিছি, ডিমগুলো একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে নেবো। তো পেঁয়াজ দিয়ে দিতেছি পরিমাণ মতো। পেঁয়াজ দেওয়ার পরে ভাবতে মনে হলো যে একটু তেল কম হয়েছে, একটু তেল দিয়ে দেবার একটু আর কি। অল্প একটু তেল দিয়ে দিতেছি। সবাই খালি বলে আমি নাকি তেল বেশি খাই, এই জন্য একটু কমায় কমায় দেওয়ার চেষ্টা করতেছি। এই যে পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ। পেঁয়াজটা ভাজা নেই, লবণ দেওয়ার পরে দিয়া ভাজা নিলাম একটু লবণ দিয়া। এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একটু জিরা বাটা যেহেতু দেয় না তারপরে দিলাম আর কি। আর একটু রসুন বাটা, যেহেতু আমরা খাওয়া অভ্যাস আছে, এগুলো না দিলে ভালো লাগে না। তো মশলাটা পুড়ে দিতেছি, একটু পানি দিয়ে দিতেছি। মশলাটা কষানো হোক। ওই যে মশলাটা কষানো হয়েছে, তেল তেল বের হয়ে গেছে পেঁয়াজ থেকে। আমি ডিমগুলো যে ভাইজা রাখছিলাম, ডিমগুলো দিয়ে দিতেছি। এই যে দিয়ে দিলাম, একটু মিশা, অল্প একটু পানিও দিব। এই যে ডিমগুলো একটু মিশাই দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিলাম বাড়িটা ধুইয়া, যে বাড়িটার ভিতরে ডিমটা ভাইজা বা মাখাইছিলাম। তো এই যে এখন এটা হোক, হোক আস্তে আস্তে। এই যে দেখি কি অবস্থা ডিম বোনার। তো এই যে আমার ডিম বোনাটা এরকম হয়েছে। এখন আমি এখানে একটু 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতা কাটা রাখছি, এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই যে একটু ঢাইকা দেই, ধনিয়া পাতার কাঁচামরিচটা একটু ঘ্রাণটা বের হোক আর কি, দুইটা মিলে অল্প একটু ঢাইকা দিব। দিলাম একটু থাকবে। ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। ওই যে মেয়েকে বলতেছি একটু ঘুরাই ঘুরাই দেখাইতে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা সাবস্ক্রাইব, সরি ভুল হয়ে গেছে, ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দেবেন, ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবের লিঙ্কটা ফেসবুক পেজে দেওয়া আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা ফলো, সাবস্ক্রাইব সব কিছু করে কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।